গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি গাড়ির কিছু কাজ করতে যাবো, আর কিছু চেঞ্জ করতে, মেনলি চেঞ্জ করবো আর কি চেঞ্জ পকেটটা পুরো খারাপ হয়ে গেছে। চলো তোমার সঙ্গে তাই শেয়ার করছি, চলো দেখতে থাকো তোমরা। কোথা থেকে কিনি, কোথা থেকে চেঞ্জ করি, কোথা থেকে গাড়ির কাজ করাই, দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চলো দেখা হচ্ছে কোথা থেকে কিনুন। দেখো চলো এবার দেখা হচ্ছে গাড়িতে দেখাবে, যখন বেরাচ্ছি, বেরিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের বেরাই, ওদের কিনুন, এখন সব সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমার পাড়া, এই পাড়া থেকে বেরাচ্ছি এখন আমরা। ফার্স্ট টাইম এরকম মোটর ব্লগিং করছি, ফার্স্ট টাইম করছি মোটর ব্লগ, বুঝেছো? এর আগে কোনোদিন মোটর ব্লগটা করিনি, জানি না সাউন্ডটা করে আমার সাথে বুঝতে পারবো না। এবার তোমরা বুঝতে চাই কিরকম সাউন্ডটা পুরো ক্লিয়ার আসছে কিনা। আর আমার ফোনে পাওয়াটা জাস্টিফাই করতে পারছে কি বলতে পারছি না, জানি না, সেখানে এডিট করতে ভাবার সময় বুঝতে পারবো। এখন ফেরিয়ে আস এইসব আমাদের পাড়ার মধ্যে বলি, আমাদের পাড়াটা কিছু তোমার দেখো, ভিউটা দেখো। আমার জানি না কটা কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ, চেষ্টা করছি তোমাদের তুলে দেওয়ার জন্য। কটা কি হচ্ছে না হচ্ছে আমি ঠিক বুঝতেও পারছি না, করেই যাচ্ছি। ফার্স্ট টাইম মোটর ব্লগিং করছি তো, কোনো ভুল টুল হলে তোমরা একটু নিজের বলে ক্ষমা করে দিও। এখন তো বলছি ফোন করছো না, ফোন করছি, ফোন করছে অনেক কথা দিয়ে দাও, যে আসবো বলছে সে টাকা দিয়ে দাও। কেন ফোন কতক্ষণ ওয়েট করবো জন্য আমি? হ্যাঁ ফোন করছি শোনাব অবশ্যই, আমি 3-4 ফোন করলাম, এসএস করলাম, কোনো রিপ্লাই করলো না। আর তোমার ফোন করবো না, আমি দিচ্ছি আমি। চলো যাওয়া যাক। পাড়ার ভিতরে যাচ্ছি এখন, মেন রোড একটু বেশি লাগবে, চলে যাবো সামনে। আমার বাড়ি থেকে মেন রোড হেঁটে লাগে মাত্র 5 মিনিট, তাও লাগে না, 3-4 মিনিট লাগে। আমি আসছি সানডে বাজার, বুঝতে পারি চারিদিকে বাজার বসে গেছে। শোনো না, জিন্স প্যান্ট নিয়ে এসে করে দাও আজকে, দেখেন না কী লাগবে, দেখেন বলো আমাকে, দেখে না বলছি কী আনতে হবে বলো আমাকে। চেঞ্জ করার সঙ্গে আর কিছু আনতে হবে কি? শুধু চেঞ্জ করে আনতে হবে তো? ওই চাবি মাবি কী বলছিল যে? আর বিয়ারিং ঠিক আছে, আমি নিয়ে আসি, তা করে দাও। পরে বলবেন না, কোনো লেট হবে। হ্যাঁ অরিজিনাল নিয়ে আসছি, ডুপ্লিকেট মুখে লাগাবো না, অরিজিনাল। জানি না অডিওটা কেন আসছে, আমি আশা করি অডিও তো ভালো একটা আসতো না, হয়তো আসতো না, আশা করছি অত ভালো হয়ে হয়তো আসবো না। যদিও বা ঠিকভাবে তোমার দেখি, আর আমি জানি না আমার ক্যামেরাটা কতটা জাস্টিফাই করতে পারছি ভিডিওটা, রেকর্ডিং তো হচ্ছে, এই কতটা কীভাবে আসছে না আসছে ঠিক বলতে পারবো না। এই হচ্ছে আমাদের মেন রাস্তা, এই সামনে মিষ্টি দোকান, এদিকে চলে গেলে আপনার তোমার নিকো পার্ক নিউ টাউন, সব এই রাস্তাতে পরে।
আর এই চিংড়িঘাটার মোড়, এটাকে চিংড়িঘাটা বলা হয়, বলে আর কি এটা চিংড়িঘাটা। আমরা এখন যাবো বেলেঘাটা যাবো, গাড়ির ওই পাশ থেকে নামতে হবে। আজকে রোববার, আজকে কত গাড়ির প্রেশার, রোববারও গাড়ি একটা প্রেশার। যাও না কোন দিকে যাবে, দিকে দিচ্ছে একদিকে যাচ্ছে একদিকে। এই আমার সিংহাটা কতটা ক্রস করছি, তাও আজকে রোববার, আর কেউ বলবে রোববার, এত রোববার রাস্তাঘাট নেই জাম, এত গাড়ি ঘোড়া রোববারে। আমি এখন ঢুকে ডান দিকে ঢুকে যাবো, সরি বাঁ দিকে ঢুকে যাবো। আমি একটু বেলেঘাটা ঢুকতে হবে। এই বিল্ডিংটা মারো এবার, এই হচ্ছে ওল্ড বিল্ডিং। তোমার হাতে জানি তোমার শুনেছো বা জানো, এই বিল্ডিং এখানে পুজোটা হয়, এটা পুজো হয়, দুর্গাটা হয়। এই দুদিকে হচ্ছে ওল্ড বিল্ডিং, এইটা হচ্ছে ওল্ড বিল্ডিং, ওল্ড সাইড বিল্ডিং। এই পারে আর এই পারে। তাই প্রায় শুরু করার সময় আকাশটা দেখো কি অসাধারণ লাগছে, আকাশটা পুরো পুজো ভাব চলে এসেছে, পুরো পুজো ভাব। পুজোর সময় যে আকাশটা আগে সব সেই একদম একদম সেম আকাশের কালার। এই যে এই ডান দিক বাঁ দিকে ছোট্ট একটা পার্ক, যেখানে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে। বাচ্চারা এখানে সন্ধ্যাবেলা এসে খুব, এই একটা স্কুল, বুনিয়াদি স্কুল। এইটা হচ্ছে আমাদের বেলেঘাটা কানেক্টর, এটা বেলেঘাটা কানেক্টর। ডান দিকে যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের নিচে এই মেডিসিন শপ একটা আছে, ওদিকে আর ওদের পলিক্লিনিক আছে। এই একটা পলিক্লিনিক দিয়ে হেলথ হোম। আর এই সেই রাগিনী হল, অনেক পুরনো, আজকে বন্ধ হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। এই জানি না কীভাবে না হবে, বন্ধ অবস্থায় বহুত দিনের পড়ে আছে। এই হচ্ছে আমাদের বেলেঘাটা, এখানে শোরুমটা, এখানেই পার্সোনাল সব কিনবো। দেখি চলে আসে দোকান। হ্যাঁ চেঞ্জ করাতে হবে। মাত্র 5 টাকা ছাড়। চেঞ্জ পকেট হবে গো, চেঞ্জ পকেট মনে হচ্ছে কি হতে হবে। দুটো ব্রেক শু, ব্রেক টেবিল, মোবিল আর মিটার হোক। পরে বাদ দেবো। হ্যাঁ ওটা করে দেবো। হ্যাঁ এটা চেন কিট লাগবে। এই পকেটটা পুরোটাই, পুরো কমপ্লিটটা কত দাম? গেলবার তো কত 1200 মতো নিয়ে গেছিলাম। আচ্ছা যারা ভিডিও করে এইভাবেই তো করে। মোবিলটা ভালো করে কি গাড়ি কি দেবো? পকেট, চেঞ্জ পকেট 1330 টাকা দাম হয়। দাও অরিজিনাল তো। হ্যাঁ এই চেঞ্জ পকেটটা কি পুরো খারাপ আছে কি? আমাদের দোকানটা বলতে পুরো খারাপ হয়ে গেছে, মিস্ত্রি বলতে খারাপ হয়ে গেছে। হ্যাঁ গেলবার কত 1200 কত নিয়ে গেছি, 1200 টাকা কথা নিয়ে গেছি। 1330 টাকা RTR 160। ওটা মতিলের কি দেবো? 10-40 মতিলের 10-40 দেবে। ওই নেই তো তাহলে 10-30 দেন। শুধু আজ টাকা সুইটা হয়ে যাবো তো না? আর কিছু বলেছে? আর কিছু মনে শুধু চেঞ্জ পকেট বলছে। চেক করে নিতে বলবে। হ্যাঁ সামনে রাবার পাওয়ারগুলো চেক করে নিতে বলবে। এটা 470 টাকা। রাবার কি লাগবে নাকি? রাবার লাগবে কি? সেটা দেখতে হবে, খুলে দেখতে বলবে। আরাম না হলে চেঞ্জ করতে হবে। তোমাকে বলে দিলাম খুলে দেখতে বলবে। আচ্ছা আবার আসতে হবে। দরকার নিয়ে যাবে। আচ্ছা এটা কত বললো? 1320 টাকা। 1300 না
না আরে এটা 1391 টাকা দাম আছে। 1391 এটা সরু বলে 1 এটা 20 টাকা কেন করছে না? ওই দেখো 20 টাকার জন্য আমরা ভোর থেকে উঠে এটা মোটা করে ব্যাগানটা বলে যেখানে তুমি তো ছিঁড়ে পড়ে হয়ে গেল। বলছি 20 টাকা অনলাইন করে দাও না। না গো অনলাইন অনলাইন ও হ্যাঁ তাই মানে কি বলো কুড়ি খুঁজে চাইছো হয়তো। ওটা কত 20 50 টা 20 50 এটা আমি কুড়ি খুঁজে চাইতো আমি মারা বললাম। ওটা 1200 আছে, ওটা 1 লিটার 1200। আর এর নেই 40টা 40টা 20 টাকা বলো না দাদা? 20 টাকা। হ্যাঁ এটা হবে না তাই তো এটা। আচ্ছা আমার একটা কথা বলো, একটু দুটোর মধ্যে দেখতে হয় এটা। বলছি এটা দেখার পর আজকে তো চেঞ্জ করে মারতাম না তো না কিন্তু অনেক কিছু রেটে দিলাম ফুল সিনথেটিক আছে এটা। এখন চলো তারপর এখন মনে হয় 500 সময় চালাবো আমার ও নতুন এটা সিঙ্গেল কোনটা না ওটা নরমাল এটা নরমাল এটা নরমাল। ও দাদা আচ্ছা পাশে করে দাদা আর পাশে করে ঘপ করে ছিঁড়ে ব্যাগান ধুয়ে দিল কি ছিল ওটা আমার ঢুকে এখন ধুলো তো ছিঁড়ে গেলে বাস হয়ে গেল। এটা নিতে পারো 45 এটা সেমি সিনথেটিক আছে গেলবার মনে হয় এর সঙ্গে আর কিছু দিয়েছিলাম মনে হয় 2500 মতো চলবে তো 45 টাকা 540 হ্যাঁ ও দাদা গেলবার এর সঙ্গে আর কিছু দিয়েছিল কি এর সঙ্গে এর সঙ্গে আর কিছু দিয়েছিল কি ওটা চুলে তাই না যেটা মতুল দিলে ছিঁড়ে গেলে বাস হয়ে গেল মনে ভারী মাল তো এখানে এটা ছিল ওটা নরমাল এই ক্যাটাগরির মাল ছিঁড়বে না তো দাদা না না। ভেড়া ছিল গেলবার মনে হয় বিয়ারিং লাগে কি বিয়ারিং লাগে কিন্তু এবারে লাগবে কিন্তু সেটা দেখে নাও। আমি মিস্ত্রি হলে বিয়ারিং লাগবে না বললো। ওগুলো দেখতে হবে আচ্ছা। দেখে তারপর আলতু ওগুলো ফালতু নিতেই হবে পয়সা খারাপ দিয়ে। যে হয়েছে তারপর তার মানা নেই। ওগুলো দেখতে হবে খারাপ হলে নিতে হবে নাহলে ওটাই লাগাবে আচ্ছা এটা খুলে লাগে। আরে গাড়ি থাকে তো আমি একটু আসছি এটা রাখবো তুই এক্ষুনি আসছি ওইখান থেকে এটা বাজার করে নিয়ে থ্যাংক ইউ আসলাম। তো না হয়ে গেছে এই যে এই বিল্ডিংটার নিচেই ছিল দোকানটা এই বিল্ডিংয়ের দোকান নিচে দোকান এটা হচ্ছে জায়গাটা ময়লামাত বলে বেরাচ্ছি অন্য আসলে বেরাচ্ছি। এটা হচ্ছে বেলাটা খালদা সাউথ ক্যানাল রোড বেঙ্গাল সাউথ ক্যানাল রোড দিয়ে বেরাচ্ছি আমরা তোমার তো মেন রোড দিয়ে এসেছি তোমাদেরকে এই রোডটা তোমাদের দেখায় একটুখানি। বাহ সুন্দর গানগুলো হচ্ছে না রাস্তা জুড়ে এত সুন্দর লাগছে গান শুনতে। আমার কালকে কৌশল অবস্থা কালকে মনে হচ্ছে কেন কোথাও হচ্ছে ও এখানে খুলে হচ্ছে মনে হয়। এই যে নীল রঙের বিল্ডিংগুলো যে এদিকে বিল্ডিংগুলো এই যে বিল্ডিং টিল্ডিংগুলো দেখছো এই যে বিল্ডিংগুলো হচ্ছে এইগুলো হচ্ছে নিউ সিআইডি বিল্ডিং আর কি ওই পাশটা হচ্ছে ওল্ড সিআইডি বিল্ডিং আর এগুলো নিউ সিআইডি বিল্ডিং। কাজ হচ্ছে সব পার হলাম। আমার ঘন্টা মনে হয় খারাপ হয়ে গেছে ঠিক সেই আকারে ঘন্টা পাচ্ছে না যে আকারে বাজারে কথা ঘন্টাও দেখাতে হবে। এই সামনে মিষ্টি মুখে আমাদের বেরিয়ে যাবো এই বাইপাসে এবার এই দেখা পুরো জাম দেখো রোববারে সানডে আজকে সানডে বাজার তারপরে জাম। তোমার নাম কি?
আমার নাম নাজি। হ্যাঁ নাজি। নাজি আর না ওনার রিপন। ওর নাম নাজি। मार लौटते मार लौटते लेके लौटते मार ओए जो नीचे मार वही तो लौटते अरे बोल दे খুলে আমার আমার হাফ করা ना खुल में ना এবার टाइट दबा এবার অ্যাডজাস্ট হবে তো। हां আমার কাজ শেষ শুধু অ্যাডজাস্ট হবে এটা কোনো খুলে দে এখানে গ্রিসটা কেন হলো জেনে দিয়েছি বলো দেখি কেন? এটা বিয়ারিং আছে দেখো এইটাই ঘুরছে দেখো ওই তোমার কথা বুঝি, তোমার জায়গা বুঝবে। এবারে আরামসে চালা কোনো শব্দ হবে না পিছন থেকে ফেলে দিয়েছো মানে গাড়ি ওকে আমরা যদি বলতো তা আমরাই করতাম, মিস্ত্রিকে নিয়ে এসে বলতাম না এটা করে দাও এটা করে দাও। মোবাইল চেঞ্জ করতে পারি, তা করি না। কোয়াতে তো কি খুলবে না, একদিন শুরু হয়ে যাবে। মোবিল ঢেলা সব হ্যাঁ তাও করি না, কি দরকার আছে সব করে 10-20 টাকার জন্য আমার ফালতু। না না মোবিলের সাথে তো যারা মোবিল দেয় তার টাকা নেয় না তো মোবিলের সাথে টাকা নেয় না ওই একদিন এই ইয়ের সাথেই থাকে কি সময় থাকে? ওই তো মোবিল কিনবে মোবিলের সাথে ও টাকা নেয় না, এক্সট্রা টাকা নেয় না, মোবিলের সাথেই ঢেলে রাখে। না না বলছি মোবাইল হাতে টাকা না, না তোমার গাড়িটা করে রেখেছে। ধরবো ব্যাগটাকে। তাহলে কি দুধটা চাটা না মনে হচ্ছে ঠিক সেন্টার নেই, দেখো তো সেন্টার আছে কিনা। ব্রেক চাপো জোরে ব্রেক চাপো ঠিক আছে যখন বলবো লাও চেপে রাখো এ মনে হয় দেখে আছে, মনে হয় না কোনটা নেই গাড়ি। হয়ে গেছে আর একটুখানি বাদ একটা গাড়ি নিয়ে পরে 2 বছর চালাবো না আমরা, তাহলে কি করবো? ওরা কাজ পাইনি আমাদের গাড়ি নিয়ে ওরা দিচ্ছি ক্লিয়ারে না পেয়েছি কি আছে সৌরভদা ফৌরভদা আছে কমপ্লেন জানাতে পারছেন না আমি তো নিয়ে এসছি মাল নিয়ে এসছি বলো সৌরভদার নাম্বার আছে আমার কাছে, তুই ভাবিস না বলে দাও গাড়ি দিচ্ছে না গাড়ি গাড়ি বেঁচে দিয়েছে, যদি না খাও না গাড়ি বেঁচে দিয়েছে। থেকে তো মেরে লাও এটা ইমোশনাল ড্রামা বন্ধ কর, ঠিক আছে? তোমার যদি রাগ থেকে দেখছি না আমাদের এই দুটো দোকান মিলিয়ে না কত জায়গার টাকা যে তুলতে হবে যে ঠিক হ্যাঁ একটা কথা তেল এনে দাও হাফ লিটার কেন তোকে 1 লিটার তেল দিলাম তো? তেলে দিয়েছি তেল নিয়ে গাড়ি
চাল ওটা 1 লিটার তেল মনে হয় চালালাম না, কিছুই করলাম না, তেল শেষ। তোরই গাড়ি তেল নেই, তোর খারাপ ছিল তোরই তেল দেবে। বাবা, এক ফোঁটা তেল নেই গাড়িতে। আমরা কি চালিয়েছি গাড়ি বলো? এই যে গিয়ারটা তোল আগে, গিয়ারটা তোল। কোথায় ফোন পুকুরে চান করছিলি? এই এই ওখানে আমাদের সাদা কাটতে পারি মন্ডল দাদা, এরকম না, গিয়ার উঠে গিয়ে এরকম থাকবে। না না ঠিক আছে, না আরও তুলবো। না দেখি। ঠিক আছে। হুম হুম হুম। ওই গাড়িটা নিয়ে আসবো কালকে, রিবন একটু পেছনে ব্রেকটা টাইট করে দিবি তো। কোন গাড়ি? বুলেটের? বুলেটটা। এখন নিয়ে এসে টাইট দিয়ে দিচ্ছি। না এখন আমার সময় নেই, আমি যাবো এখন। অনেক মাল বেরিয়েছে ওখানে, মজা খাওয়া আমাদের ওই যে কত বেশি হয়েছে। চেঞ্জ করে শুধু লুক মারবে আর ওই জড়াবে, তা কি হবে? তুমি তো খুলে পয়সা পয়সা করে দাও না। না না, আমি নোংরা হাতে কাজ করি। তো ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে নতুন থাকলে জয়েন করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তখন থেকো সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ।